পরিশ্রমে বাড়ে ধন, শিক্ষায় বাড়ে জ্ঞান, অলসে দরিদ্রতা বাড়ে, হিংসায় পতন, ক্ষমায় ক্ষমতা বাড়ে, সত্যে বাড়ে সততা, স্নেহে শ্রদ্ধা বাড়ে, মিথ্যায় বাড়ে বর্বরতা। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে। আজকে বাচ্চাদের এবং হাজব্যান্ডের আবদার ছিল হালিম খাবে, তাই হালিম রান্নার জন্যই প্রিপারেশন নিচ্ছি। আর আজকে আমি হালিম রান্না করছি গরুর পায়া দিয়ে। সরি, এটা পায়া না, এটা হচ্ছে গরুর নলি, আর সাথে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি। নলি বা নলা যে যে নামেই পরিচিত। নলাগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর লবণ, মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি হালিম মিক্সের একটি মশলা দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণের পানি দিয়েছি, কারণ নলাগুলো সিদ্ধ হতে একটু পানির প্রয়োজন হবে। আর এখন আমি সব ভালোভাবে মিশিয়ে চুলোতে দিয়ে দিব। আর আমি এখানে কোনো তেল ইউজ করিনি, কারণ নলা থেকে অলরেডি অনেক তেল বের হবে, সেটা আপনারা পরেই দেখতে পাবেন। আর এখানে আমি 2টা হালিম মিক্সের যে ডালগুলো থাকে ওগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। আর এখানে আমি একটা হালিম মিক্সের অর্ধেকটা মশলা দিয়ে মিলিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো কিছু লবণ দিয়ে নিচ্ছি। নিয়ে বেশ কিছু পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব। নলাগুলোর সাথে একসাথে আমি ডালটা দিচ্ছি না, আলাদা সিদ্ধ করে নিচ্ছি, কারণ নলাগুলোর মাঝখানে যেহেতু ছিদ্র থাকে, দেখা যাবে ডালগুলো, কাঁচা ডালগুলো ঢুকে গেলে এটা খেতে ভালো লাগে না। তাই আমি আলাদাভাবে সেদ্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে। আর ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন এবং আমাকে নতুন আরও ভিডিও করতে উৎসাহিত করবে। আর আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমাকে সাপোর্ট করতে পারেন। আর আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দর দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এখানে আমার নলাগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, আর ডালগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি নলা এবং ডালগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ রান্না করে নিব। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি, কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ তেল উঠেছে। কার কার হালিম খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার পছন্দের খাবারের মধ্যে একটি হচ্ছে হালিম। আর এখানে হালিম রান্না করতে করতে অলরেডি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই ভাবলাম একটু ভিন্ন রকম কিছু আজকে ট্রাই করি। তাই ঘরে চিড়া ছিল, আমি চিড়া ভেজে নিয়েছি। আর বড় ছেলেকে বললাম নারিকেল কুড়িয়ে দিতে, ও নারিকেল কুড়িয়ে দিচ্ছে। আমি এখানে চিড়া ভাজা, নারিকেল, আর এটা হচ্ছে খেজুরের ঝুরা গুড় যেটাকে বলে ওইটা, আমি গুড়টাকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। খেতে খুবই মজা লেগেছিল চিড়াটা নারিকেল দিয়ে। আর এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিচ্ছি হালিমের জন্য। আমার বাসায় প্রচুর পরিমাণের পেঁয়াজ বেরেস্তা খাওয়া হয়। দেখা গেল আমি বেরেস্তা করে যদি ফ্রিজে রেখে দিই, ওখান থেকে বাচ্চারা অর্ধেকটা খেয়ে নেয়। কিছুদিন আগেও আমি 1 বয়াম পেঁয়াজ বেরেস্তা করেছি, কিন্তু ওটা শেষ, এখন আর নেই। তাই আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। আর বাকি যে তেল আর পেঁয়াজটা ছিল ওটা আমি হালিমের মধ্যে ঢেলে দিচ্ছি। এতে করে হালিমের স্বাদটা আরও বহুগুণ বেড়ে যাবে। আর আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, আর রান্নাঘরের গ্রিলের যে দাগগুলো দেখছেন কালো কালো, ওগুলো কিন্তু ময়লা না, ওগুলো রং উঠে গিয়েছে, তাই এরকম দেখাচ্ছে। যেহেতু ভাড়া বাসায় থাকি, তাই চাইলেও অনেক কিছু পরিবর্তন আমরা করতে পারি না। প্লিজ সবাই ইগনোর করবেন। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি ঢাকা শহরে থাকি, তারা চাইলেও আমাদের অনেক কিছু খুব সহজে পরিবর্তন করতে পারি না। আল্লাহ তাআলা সকলের নেক আশাগুলো পূরণ করার তৌফিক দিক, আমিন। আমার হালিম রান্নাটা হয়ে গেছে, এখানে আমি সার্ভ করে নিয়েছি। ধনিয়া পাতা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা আর বিট লবণ আমি পানিতে গুলিয়ে নিয়েছি, কারণ বিট লবণের নিচে প্রচুর পরিমাণের বালু থাকে। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।